Hello, class 1 students. How are you? Today I am here to teach you science. Okay. I will start chapter number 9, and the name of the chapter is air. চ্যাপ্টারটার নাম হচ্ছে এয়ার। এয়ার বলতে এই যে হাওয়া, এই যে বায়ু, এই যে আমাদের চারিদিকে যেটা রয়েছে সেইটাকে আমরা বলি এয়ার, যেটা সব জায়গায় রয়েছে। Air is present everywhere. এর মানে হচ্ছে এয়ার মানে বাতাস ইজ হয় প্রেজেন্ট উপস্থিত এভরিওয়্যার সর্বস্থানে সব জায়গায়। অর্থাৎ এর মানে হচ্ছে হাওয়া বা বাতাস বা এয়ার সব জায়গায় রয়েছে, কোনো জায়গায় নেই এমন, সব জায়গায় রয়েছে। Air makes the leaves move. Air leaves মানে হচ্ছে গাছের পাতা, মুভ মানে নড়ায়, মেক্স মানে করায়, এয়ার মানে বাতাস। বাতাস এয়ার গাছের পাতাকে নড়ায়। এয়ার মেক্স দ্য লিভস মুভ। Air makes the trees sway. Air makes করায় the trees গাছেদের sway মানে দোলান, SWAY sway মানে দোলান। হাওয়ায় গাছ এরকম করে দোলে না, নড়ে না, কেন দোলে না? এয়ার। এয়ার ইজ প্রেজেন্ট অল অ্যারাউন্ড আস, যেটা একটু আগে বললাম। অল অ্যারাউন্ড আস মানে এভরিওয়্যার। এয়ার ইজ প্রেজেন্ট এভরিওয়্যার। অল অ্যারাউন্ড আস মানে আমাদের চারিদিকে। আমাদের চারিদিকে বাতাস উপস্থিত, এয়ার উপস্থিত, এয়ার রয়েছে। We can feel air. আমরা এয়ারকে অনুভব করতে পারি। ফিল মানে অনুভব করা। When it moves, যখন এয়ার নড়াচড়া করে। দেখো তোমাদের ঘরের মধ্যে ফ্যান যদি চলে, এখন ফ্যানটাকে অফ করো। ফ্যানটাকে অফ করে দেওয়ার পরে দেখবে ঘরটা গরম গরম লাগছে। এবার ফ্যানটা চালিয়ে দাও। যেই না ফ্যানটা ঘুরতে শুরু করলো, এই ঘরের মধ্যে থাকা এয়ারটা নড়তে চড়তে ঘুরতে শুরু করলো। তোমাদের শরীরের সাথে বারে বারে এয়ার আঘাত করছে, ঘুরছে, তখন তোমাদের আরাম হচ্ছে। ইউ আর ফিলিং কমফোর্টেবল। এই যে ফিল, যখন এয়ার মুভ করে, এয়ার যখন মুভ করে, চলাফেরা করে, যদিও এয়ারের হাত পা নেই, তখনই তোমরা ফিল করতে পারো, তখনই তোমরা অনুভব করতে পারো।
যেমন এখানে লিখেছে you can use a fan to make air move. এয়ার কে মুভ করানোর জন্য তোমরা একটা ফ্যান কে ব্যবহার করতে পারো। নেক্সট পেজ, hold your hands in front of your mouth. মুখের সামনে এরকম করে হাত দাও। blow on your hands. blow মানে ফু দেওয়া, ফু দাও। do you feel air on your hands? তোমরা কি তোমাদের হাতের উপর এয়ার কে ফিল করছো? হ্যাঁ, ফিল করছো, হাওয়াটা তোমার হাতে এসে লাগছে। blow air into a balloon. একটা বেলুনের মধ্যে ওরকম মুখ দিয়ে ব্লো করো, ফু দাও, বেলুনটা বড় হয়ে যাবে। what happens? কি হবে, কি ঘটবে? happens মানে ঘটা। the balloon becomes bigger. বেলুনটা বিগার মানে বড় হয়ে যাচ্ছে। why? কেন? the air that you blow fills up the balloon. যে এয়ারটা তুমি ফু দিচ্ছ, যে ব্লো করছো, সেই এয়ারটা চলে যাচ্ছে তার মধ্যে, বেলুনের মধ্যে, সেই জন্য বেলুনটা বড় হয়ে যাচ্ছে। You can use a bicycle pump to fill air in a bicycle tire. তোমাদের অনেকের সাইকেল আছে বা তোমাদের বাবা মায়েদের আছে, তাতে মাঝে মধ্যেই যে টায়ার আছে, চাকা আছে, তাতে এয়ার দিতে হয় ফুলিয়ে রাখার জন্য, তা না হলে সাইকেল চলবে না। সেই এয়ারটা বাইসাইকেলের টায়ারের মধ্যে ঢোকায় কি করে না, বাইসাইকেল পাম্প করে, এরকম করে পাম্প করে, বা অটোমেটিক পাম্প আছে এখন, তাই দিয়ে এয়ার ভেতরে ঢুকিয়ে দেয়। মেকানাইজ পাম্পও আছে এখন, যেটা দিয়ে পাইপ দিয়ে এয়ার ঢুকিয়ে দেওয়া হয়। সে যেভাবেই হোক, আমরা টায়ারটাকে ফুলিয়ে ফোলানোর জন্য এয়ার পাম্প ব্যবহার করি। যারা ফুটবল খেলো, those who play football, যে ফুটবলটা তোমরা খেলো, the football with which you play is inflated with air. ওর মধ্যে পাম্প করে কি ঢোকানো হয়, এয়ার পাম্প। বোঝা গেল? লুক অ্যাট এ বটল। তোমাদের আশেপাশে কোনো খালি বটল যদি থাকে, সেটার দিকে তাকাও। ইট লুকস এমটি, ফাঁকা, কিছু নেই ওর মধ্যে। বাট is it really empty? সত্যি কি এটা ফাঁকা? নো, it has air in it. ওই বটলের মধ্যে আছে এয়ার, তোমরা দেখতে পাচ্ছ। Look at the glass. The picture of glass is given in your book. It is empty. Nothing is there in the glass. গ্লাসের মধ্যে কিছু নেই, এটা ফাঁকা। empty মানে ফাঁকা। No, it is not empty. It is filled up with air. না, এটা ফাঁকা না, এটা ভর্তি করা রয়েছে কি দিয়ে? এয়ার। বোঝা গেল? নেক্সট পেজ, লিভিং থিংস ব্রিথ এয়ার। লিভিং থিংস মানে জীবিত প্রাণী,
মানুষ হতে পারে, dogs, cats, cows, horses, snakes, birds, lizards and plants. সব আরো যা যা অ্যানিমালস আছে, টাইগার, লায়ন, যত কিছু অ্যানিমালস আছে এবং প্লান্টস আছে, তাদের প্রশ্বাস নিতে হয়, ব্রিথ করতে হয়। হাওয়া নাক দিয়ে নেওয়াকে ব্রিথ করা বলে। এই আমি ব্রিথ করলাম। The living things breathe air. Living things ra air breathe করে। You know, লেখা রয়েছে বইতে, দেখো, that all living things breathe. You know মানে তোমরা এখন জানো, that যে all living things সব জীবিত প্রাণী breathe প্রশ্বাস নেয়, নিঃশ্বাস প্রশ্বাস। We breathe air all the time. We মানে আমরা, breathe অর্থাৎ এইটা, এই ব্রিথ করা। all the time, সব সময়। আমরা সব সময় কিন্তু এই ব্রিথ করি। Hold your hand in front of your nose. তোমার হাতটা নাকের কাছে নিয়ে যাও, নাকে টাচ করার দরকার নেই, কাছে নিয়ে যাও। Now breathe in and out deeply. এবারে প্রশ্বাস নাও, নিঃশ্বাস ফেলো। Breathe in and breathe out. Can you feel air on your hand? তুমি কি হাতে এয়ার ফিল করলে? হ্যাঁ, yes, ফিল করলে হাতে এয়ার। So all plants and animals breathe air. সব প্লান্টস এবং অ্যানিমালস এয়ার ব্রিথ করে, গাছেরাও কিন্তু ব্রিথ করে। এরপরে দেখো লেখা রয়েছে মুভিং এয়ার ইজ কল্ড উইন্ড। যে হাওয়াটা নড়ছে, যে হাওয়াটা চলছে, যদি ছাতের উপর উঠে যাও বিকেল বেলা বা সন্ধ্যেবেলা হাওয়া দিচ্ছে, ওই যে হাওয়াটা, ওটাকে আমরা বইতে থাকা হাওয়া, ব্লোয়িং এয়ার কে আমরা বলি উইন্ড, WIND। Moving air is called wind. Wind makes paper and leaves fly. যদি বইতে থাকা হাওয়ার মাঝখানে একটা কাগজ ফেলে রেখে দাও হালকা, দেখবে কাগজটা উড়ে চলে যাচ্ছে। বা তোমরা দেখবে গাছের পাতা যখন হাওয়া দেয় উড়ে চলে যায়। Strong wind makes trees sway. সেই sway মানে সাইডে নড়া, সাইড বাই সাইড, টু মুভ সাইড বাই সাইড। স্ট্রং উইন্ড মানে শক্তিশালী হাওয়া, যেটাকে ঝড় বলি আমরা, মেক্স ট্রিজ সোয়ে, গাছদেরকে এরকম করে দোলায়। Very strong wind can even break trees. Very strong wind মানে খুব, very মানে খুব, স্ট্রং মানে শক্তিশালী, উইন্ড মানে বইতে থাকা হাওয়া, ক্যান পারে, ইভেন এমনকি ব্রেক ভেঙে দিতে
গাছ, ট্রিজ। খুব শক্তিশালী হাওয়া মানে যখন খুব ঝড় ওঠে তখন এমনকি গাছ ভেঙে দিতেও পারে। এবার উইন্ড অনেকগুলো সাহায্য করে আমাদের। উইন্ড হেল্পস ইউ টু ফ্লাই এ কাইট। ওই হাওয়া বইছে বলেই তুমি ঘুড়ি ওড়াতে পারো। উইন্ড হেল্পস ইউ তোমায় সাহায্য করে টু ফ্লাই ওড়াতে এ কাইট একটা ঘুড়ি। উইন্ড তোমাকে একটা ঘুড়ি ওড়াতে সাহায্য করে। It also helps sail boats to move. এটা আরো সাহায্য করে যেসব নৌকোগুলো পাল আছে অর্থাৎ কাপড় দিয়ে লাগানো আছে, হাওয়ার মাধ্যমে যায়, হাওয়া ঠেলে নৌকোগুলো জলের উপর দিয়ে এগিয়ে যায়। সেই সেল বোটস গুলোকেও, পালতোলা নৌকোগুলোকেও চলতে সাহায্য করে, ভাসতে সাহায্য করে, ভেসে এগোতে সাহায্য করে। তোমরা উইন্ড মিল ছবিতে দেখো, বইয়ে রয়েছে, অনেক জায়গায় এই উইন্ড মিল আছে, একটা লম্বা লাঠি, তার মাথার উপরে পাখার মতো কয়েকটা ব্লেডস লাগানো রয়েছে, সেটাকে আমরা বলি উইন্ড মিল। স্ট্রং উইন্ড, শক্তিশালী হাওয়া, টার্নস দ্য আর্মস অফ দ্য উইন্ড। ওই যে উইন্ডমিল, উইন্ডমিলের যে ব্লেডস গুলো আছে ওগুলোকে আর্মস বলছে, হাত, ওগুলোকে গোল গোল করে ঘোরে। তোমরা দেখবে এক ধরনের খেলনা ছিল ছোটবেলায়, একটা কাঠির উপরে গোল করে কয়েকটা কাগজ লাগানো, ফ্যানের মতো দেখতে, ওটা নিয়ে দৌড়ে গেলে দেখবে ওইটা গুড় করে ঘুরছে, ঠিক উইন্ডমিলের মতো। Go to the next page. Air is needed for flying. Air, বাতাস, is হয়, needed প্রয়োজন, for জন্য, flying ওড়া, ওড়ার জন্য বাতাসের প্রয়োজন হয়। উইদাউট এয়ার, উইদাউট মানে ছাড়া, এয়ার মানে বাতাস, বাতাস ছাড়া এরোপ্লেনস, তোমরা দেখেছো এরোপ্লেনস ওড়ে, হেলিকপ্টারস বা হট এয়ার বেলুনস। হট এয়ার বেলুনস মানে এক ধরনের বেলুন হয় যেটা কিনা তার মধ্যে গরম হাওয়া ঢুকিয়ে দিলে উপরে চলে যায়। তোমরা অনেক সময় গ্যাস বেলুনও উড়িয়েছো, ওই টাইপের, ওইটা নয়, ওই টাইপের। এই বেলুন গুলোকে ওড়ার জন্য প্রয়োজন এয়ার, এয়ার ছাড়া হবে না। ক্লিয়ার? Birds also fly in the air. পাখিরাও কিন্তু বাতাসে উড়ে বেড়ায়। বাতাস না থাকলে, এয়ার না থাকলে পাখিরা কিন্তু উড়ে বেড়াতে পারত না। চ্যাপ্টার শেষ। স্যারেরা কোশ্চেন আনসার দেবে, ভিডিওসটা বারে বারে দেখবে, কোনো কিছু জিজ্ঞাসা থাকলে স্যারকে বা আমাকে জিজ্ঞেস করবে। বাই বাই, সি ইউ নেক্সট ডে।